সমস্ত গাছগুলোকে এইভাবে ছাঁটাই করে দিয়েছি। একদম যতটা সম্ভব গোড়া থেকে কেটে দিয়েছি। এই কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠ বরাবর আপনারা গাছ কাটবেন। একটা ফাঙ্গাসাইড তুলি দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন, আর 2-3 দিনের মধ্যেই দেখবেন এরকম লাল লাল কচি পাতা বেরিয়ে গেছে। তারপর আসবে কীটনাশক দেওয়ার পালা। কীটনাশক দিয়ে দিলে কচি পাতাগুলো আর কোনো পোকায় খেতে পারবে না। এবার আস্তে আস্তে গাছের বৃদ্ধির জন্য কিছু কিছু খাবার প্রয়োগ করতে হবে। এই গাছ একসাথে তো সব পারা যায় না, তাও আমি এগুলো কাটতে পারিনি, আমার হাজব্যান্ড এগুলোকে সাহায্য করে দিয়েছে। এত কাঁটা যে কাটা সম্ভব হয় না, আর অনেক মোটা মোটা ডাল হয়ে গেছে, সেই জন্য দুজনে মিলে কেটে এগুলোকে ঠিক করেছি। এই মুহূর্তে কোনো খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন না, আগে পাতা গজাক, কীটনাশকটা প্রয়োগ করি, তারপরে খাবার দেওয়ার প্রশ্ন আসবে। ভালো লাগার গাছ, আমি মধুমিতা, অনেক দিন পর আবার আপনাদের সামনে। গোলাপ গাছের এই সময় ডালের মায়া করলে চলবে না, ডালগুলো আমাদের সবই কাটতে হবে। যত ডাল ছাড়তে পারবো ততই গাছ সুন্দর, সতেজ আর প্রচুর পরিমাণে ফুল হবে। আর ফুল এই শীতে প্রচুর বড় বড় হবে। লাঠির মাথায় একটু পাট জড়িয়ে নিয়ে তুলি বানিয়ে নিয়েছি। সব সময় তো সব কিছু হাতের কাছে থাকে না, যে কোনো ফাঙ্গাসাইড গুলে নিতে পারবেন, কিন্তু লাগাতে হবে একটু ধৈর্য ধরে। প্রত্যেকটা গাছের ডগায় খুব ভালো করে ধৈর্য সহকারে লাগাতে হবে। আর্টের যে তুলিগুলো থাকে, সেই একটা তুলি রেখে দিলে খুব সুবিধা হয়। আমারও আছে, কখনো নিচে নিয়ে যাই, কখনো ওপরে থাকে, সব সময় সব কিছু হাতের কাছে পাই না। জানেন তো, একদিনে যেমন ছোট বাচ্চা বড় হয়ে যায় না, তার অনেক সমস্যা, অনেক কিছু নিয়ে সে বাড়তে থাকে, আবার তার ভালোগুলো খুব সুন্দরভাবে আমাদের চোখে পড়ে। গাছের ক্ষেত্রেও ঠিক তাই, একদিনেই কিন্তু তাদের সব কিছু অসুবিধা দূর হয়ে যায় না, বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, আর সেই সমস্যাগুলো দূর করার জন্যই আমরা চেষ্টা করে থাকি। তাই রাতারাতি ফল পাবো এটা আশা করাটা বৃথা। আপনাদের কার বাগানে ঘাস কম হয় বলুন তো, আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও গোলাপ গাছকে কাটিং করেননি তাদের বলবো, শীতে পরিপূর্ণ ফুল পেতে এক্ষুনি এই সপ্তাহের মধ্যেই কেটে দিন। সব ডালে লাগানো হয়ে গেছে। আর গোলাপ গাছ হলো সবচেয়ে সুখী গাছ বাগান। গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ যেমন নেই, তেমন এমন পোকাও নেই। চাপ পোকা থেকে শুরু করে রেড মাকড়, টাইব্যাক থেকে শুরু করে মিলিবাগ, সবাই যেন গোলাপ গাছের প্রতি খুব আকৃষ্ট। তাই ওদের একটু অযত্ন অবহেলা হলেই কিছু না কিছু রোগ আক্রান্ত হয়েই থাকে। তাই যাতে ওরা সুস্থ সবল থাকে সব সময় চোখ দিয়ে রাখতে হয়। কিছু গাছে দেখবেন এরকম লাল লাল নতুন পাতা বেরিয়ে গেছে, হয়তো ভাববেন তাহলে গাছগুলো আর কাটবো না, এইগুলো থাকুক। আমার মতে এগুলোকে শুদ্ধই কেটে দেওয়া উচিত, কারণ এগুলো দুর্বল ডালের পাতা, সেখান থেকে যে ডাল হবে সেখানে ভালো ফুল হবে না। টাইব্যাক বা পোকা ধরা ডাল থেকে যে ডাল বেরোচ্ছে সেগুলো কখনোই সুস্থ সবল হতে পারে না। তাই ওদেরকে নতুন করে কেটে দিন, আর নতুন করে সুন্দর পাতা গজাতে দিন, সেটাকেই পরিচর্যা করুন, তাতে দেখবেন আপনারা ফল পাবেন। আমার এই গাছটায় দেখুন পাতা যেমন হয়েছে তার সাথে ফুলও এসে গেছে। এটা কেন, আরও অনেক গাছগুলোতেই তাই হয়েছে, নতুন পাতাও গজিয়েছে, তার সাথে সাথে গাছটার এইরকম দুর্দশা, আর ফুলও চলে এসছে। এটাকে যদি আমি রেখে দিই, ফুল হয়তো ফুটবে, আমি আশানুরূপ ফল পাবো না, উপরন্তু গাছটা ধীরে ধীরে মারা পড়বে। তাই প্রথমেই এদেরকে আমি ছাঁটাই করে বাদ দিয়ে দেবো, কারণ যেহেতু গোলাপের এখন ছাঁটাইয়ের সময়, যদি ছাঁটাইয়ের সময় না হতো তাহলে আমাদের ছাড়তে হতো, কারণ টাইব্যাক লাগলে ছাড়তেই হয়। গাছে যখন টাইব্যাক ধরে তখন আস্তে আস্তে ডালগুলো শুকোতে থাকে, আর ডালগুলো শুকোতে শুকোতে গাছটা মারা পড়ে, কোনো পাতা থাকে না,
পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এবং পাতাগুলোর মধ্যেও এরকম কালো কালো স্পট পড়ে যায় আর পাতাগুলো কুঁকড়ে ঝরে পড়ে। কুঁড়ি থাকলে সেই কুঁড়িগুলো কালো হতে থাকে আর সেগুলো শুকিয়ে যায়, আস্তে আস্তে গাছটা মারা পড়ে। তাই এর থেকে রক্ষা করতে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়াটাই ভালো।